بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام له والله سميع عليم صدق الله العظيم الحمد لله شكرا আল্লাহ তাআলা অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন কিছু সময় পবিত্র কোরআন থেকে আলোচনা করার। আল্লাহ তাআলা সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলেছেন লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, ক্বাদ তাবায়্যানা, বায়্যানা মানে সুস্পষ্ট করেছেন আল্লাহ তাআলা রুশদু মিনাল গাই, দ্যাট মিনস সত্য পথ থেকে ভ্রান্ত পথ তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। কোনটা সত্য পথ বা সঠিক পথ আর কোনটা ভ্রান্ত পথ সেটা তিনি সুস্পষ্ট করে দিয়েছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, অতএব যে তাগুত বা অপশক্তিগুলোতে অবিশ্বাস করবে এবং একমাত্র সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আনবে, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন শক্ত একটা রশি আঁকড়ে ধরলো। আলহামদুলিল্লাহ, লা ইনফিসামা লাহা, যেটা কখনোই ছিন্ন হবার নয়, ছিঁড়ে যাবার নয়। সুতরাং এই বন্ধন, এই রশি, এই রজ্জু কখনোই ছিঁড়বে না যদি একজন মানুষ বিভিন্ন অপশক্তির উপর অবিশ্বাস করে, বিভিন্ন অপশক্তির উপর অবিশ্বাস করে একমাত্র সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে। মহান সৃষ্টিকর্তাই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনিই আমাদেরকে প্রতিপালন করছেন, তিনিই আমাদেরকে রিজিক দান করছেন, তিনিই আমাদেরকে শান্তি দান করছেন, তিনিই আমাদেরকে নিরাপত্তা দান করছেন, তিনি আমাদেরকে জ্ঞান বা বিদ্যা দান করছেন। আলহামদুলিল্লাহ, এই বিশ্বাসে যে অটল থাকবে সে আসলে আল্লাহর প্রতি বিশ্বাস আনলো। আর যদি কেউ বিভিন্ন দেবদেবীর প্রার্থনা করে, দ্যাট মিনস দেবদেবীকে বিভিন্ন ধরনের নিয়ামত প্রাপ্তির কারণ মনে করে থাকে, যেমন বিদ্যার ক্ষেত্রে বিদ্যার দেবতাকে কল্পনা করে থাকে, কিংবা শান্তির জন্য শান্তির দেবতাকে কল্পনা করে থাকে, রিজিকের জন্য অধিক রিজিকের জন্য বা রিজিকে বরকতের জন্য যদি কোনো রিজিকের দেবতার কাছে প্রার্থনা করে, তাহলে সূর্যকেও যদি কেউ দেবতা মনে করে, আল্লাহ তাআলার যে কোনো একটা সৃষ্টি কিংবা যে কোনো কল্পিত কোনো দেবতাকে কল্পনা করে যদি কেউ তার কাছে সাহায্য চায় বা তাকেই প্রতিপালক বা রব হিসেবে মনে করে বা প্রতিপালক মনে করে, তাহলে সেটাই হচ্ছে তাগুত। এই তাগুত বা অপশক্তির প্রতি বিশ্বাসকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ইয়াকফুর অবিশ্বাস করে বিত-তাগুত, তাগুত বা বিভিন্ন ধরনের অপশক্তির উপর অবিশ্বাস করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহতে বিশ্বাস আনে, এক আল্লাহতে বিশ্বাস আনে, যে এক আল্লাহই আমাদের সৃষ্টি করেছেন, এক আল্লাহই আমাদের প্রতিপালন করছেন। এরকমভাবে যে একক সৃষ্টিকর্তার প্রতি, একক প্রতিপালকের প্রতি যে বিশ্বাস আনবে সে যেন সঠিক পথ পেয়ে গেল। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন এই দ্বীনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। মানুষের কাছে নবী রাসূলের দায়িত্ব হচ্ছে এই সত্য, আল্লাহর ব্যাপারে সত্য পৌঁছে দেওয়া। এখন মানুষ সেটা গ্রহণ করবে কি করবে না সেটা তাদের স্বাধীনতার বিষয়।